অনেকেই ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা। অনেকেই ভাবে আল্লাহর ওপর ভরসা মানে শুধু মুখে বলা আল্লাহ আছেন। কিন্তু না, তাওয়াক্কুল মানে হলো চেষ্টা আমি করব, কষ্ট আমি সহ্য করব, হারাম এড়িয়ে চলব, চোখের পানি লুকিয়ে রাখব না, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। আজ থেকে বহু বহু বছর আগের কথা। সিরিয়ার দিমাশক শহরের পাশ দিয়ে বয়ে যেত বারদা নদী। সেই নদীর পানি কখনো কোমল, কখনো উত্তাল, কখনো সূর্যের আলোয় সোনালি হয়ে উঠত, কখনো সন্ধ্যার ছায়ায় গভীর নীল। নদীর তীর ঘেঁষেছিল একটি ছোট্ট গ্রাম, খায়রাবাদ। গ্রামটি খুব বড় ছিল না, কিন্তু মানুষগুলো ছিল সরল, পরিশ্রমী আর আল্লাভীরু। সেই গ্রামেই বাস করত উসমান ইবনে সালেহ। বয়স ৩০-এর কাছাকাছি। পেশায় সে ছিল একজন মাঝি। তার নিজের কোনো বড় সম্পদ ছিল না, বড় জমি ছিল না, বড় ব্যবসা ছিল না। তার একমাত্র ভরসা ছিল একটি কাঠের নৌকা, ২ হাতের পরিশ্রম আর আল্লাহর উপর এক সরল বিশ্বাস। প্রতিদিন ভোরের আজানের আগেই উসমানের ঘুম ভাঙত। রাতের অন্ধকার যখন আস্তে আস্তে ফিকে হয়ে যেত, আকাশে প্রথম আলো ফুটত, তখন সে নীরবে উঠত, অজু করত আর মসজিদে চলে যেত। ফজরের নামাজ শেষ করে ২ হাত তুলে সামান্য দোয়া করত, হে আল্লাহ, আজকের দিনটাকে হালাল রিজিকের দিন করে দাও। এরপর সে নদীর ঘাটে যেত, মানুষ পারাপার করত, কখনো বাজারের মালামাল, কখনো কাঠ, কখনো শস্যের বস্তা। এসব বহন করেই দিন চলত। আয় ছিল অল্প, কিন্তু উসমান প্রায়ই হাসি মুখে বলতো, আলহামদুলিল্লাহ, অল্প হলেও হালাল। তার সংসারও ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। তার বৃদ্ধ বাবা সালেহ, শরীর ছিল দুর্বল, তবুও ছেলেকে দেখলে চোখে শান্তি ফুটে উঠত। মা রাহিমা ছিলেন নীরব স্বভাবের, দোয়াপ্রবণ এক নারী। স্ত্রী জুয়াইরিয়া ছিল ঘরের আলো। অভাবের সংসারেও যার মুখে অযথা অভিযোগ শোনা যেত না। আর ছিল ছোট্ট কন্যা মারিয়াম, মাত্র ৫ বছর বয়স। মেয়েটার হাসি যেন ক্লান্ত দিনের শেষে জান্নাতের বাতাস। উসমানের জীবন খুব সহজ ছিল না। অনেকদিন এমন গেছে যখন সন্ধ্যায় ঘরে ফিরতে ফিরতে সে হিসাব কষেছে আজকের আয় দিয়ে ওষুধ হবে নাকি চাল। তবুও সে কখনো আল্লাহর দেয়া নিয়ে তিক্ত হয়নি, কারণ তার বাবা ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছিলেন, বাবা, রিজিক শুধু টাকা না, শান্তিও রিজিক, সুস্থতাও রিজিক, ঈমানও রিজিক, সন্তুষ্ট হৃদয়ও রিজিক। বসন্তের শেষ দিকের এক বিকেল,